কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির নজিরবিহীন সংঘাত ঘটল বৃহস্পতিবার। যুযুধান দুই পক্ষ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় সরাসরি বিচারপতি সেনের বিরুদ্ধে এজলাসে বসে রাজনৈতিক পক্ষপাত দুষ্টতার অভিযোগ এনেছেন। ওই ঘটনার পর গোটা হাইকোর্ট জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সম্পূর্ণ নিউজ জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেল anb.com-এ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আইনজীবী মহল এখন তাকিয়ে আছে এই ঘটনার জল কথায় গড়ায় তা দেখার জন্য। ঘটনার সূত্রপাত রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির নিয়ম সংক্রান্ত মামলা নিয়ে। বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বুধবার ওই নির্দেশ স্থগিতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চের বিচারপতি সেন। পরে বৃহস্পতিবার সকালে সিবিআইর করা এফআইআরকে খারিজ করে দেয় বিচারপতি সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা নির্দেশ দেন বিচারপতি সেনের বিরুদ্ধে। তার অভিযোগ, বিচারপতি সেন রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন, যা করছেন তার রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করছেন। ভরা এজলাসেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন তোলেন, কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করা হবে না? রাজ্যের সরকারি মেডিকেল কলেজে ভর্তির অনিয়ম মামলায় সিবিআইকে তদন্ত করতে বলার পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ওই ব্যাপারে রাজ্যের পুলিশের উপর আদালতের আস্থা নেই। পরে ডিভিশন বেঞ্চ সেই নির্দেশকে মৌখিক স্থগিতাদেশ দিলেও তিনি সিবিআইকে এফআইআর দায়েরের নির্দেশ দেন। বৃহস্পতিবার সকালে সেই এফআইআর খারিজ করে দেয় বিচারপতি সেনের বেঞ্চ। এরপরেই মেডিকেল মামলাটি আবার ওঠে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানেই বিচারপতি সেনের উদ্দেশ্য নিয়ে শটার্ন প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিংহকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সেন। সেখানেই বিচারপতি সিংহকে তিনি রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছিলেন। কী নির্দেশ দিয়েছিলেন তা এজলাসে বসেই বিস্তারিত বলে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার কথায় বিচারপতি সেন বলেছিলেন, প্রথমত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে, তাকে বিরক্ত করা যাবে না। দ্বিতীয়ত, বিচারপতি অমৃতা সিংহের এজলাসে শুনানি লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। তৃতীয়ত, প্রাথমিকের দুটি মামলাও খারিজ করতে হবে বিচারপতি সিংহকে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে বসেই জানিয়ে দেন, তিনি এই তথ্য জেনেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের কাছ থেকেই। শুধু তাই নয়, ওই একই তথ্য বিচারপতি সিংহ জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও। উল্লেখ্য, বিচারপতি সিংহের একক বেঞ্চে এই মুহূর্তে রয়েছে প্রাথমিকের অনেকগুলি মামলা। এর মধ্যে কয়েকটি মামলায় বিচারপতি সিংহ কিছু নির্দেশ দিয়েছিলেন রাজ্যের শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও। বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ নিয়ে বা অভিষেককে নিয়ে কিছু না বললেও বলেন, বিচারপতি সেন স্পষ্টতই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। ওই মামলায় রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন বিচারপতি সেন। তিনি কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টাও করছেন। তাই সুপ্রিম কোর্টের উচিত তার সমস্ত নির্দেশকে খারিজ করা। বিচারপতি গঙ্গোপাধ্যায় এই বিষয়ে যে নির্দেশনামাটি লিখেছেন তাতে এক ধাপ এগিয়ে বলা হয়েছে, কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হবে না। একই সঙ্গে তার প্রশ্ন, বিচারপতি সেনকে তো অনেক আগেই বদলির নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট, তা সত্ত্বেও 2 বছর ধরে তার বদলি হচ্ছে না কেন? প্রসঙ্গত, 2 বছর আগেই বিচারপতি সেনকে উড়িষ্যা হাইকোর্টে বদলি করার সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু কোন কারণে তার বদলি হয়নি তা অজানা। দেশের প্রধান বিচারপতিকে এই বিষয়টি দেখতে অনুরোধ করব। অন্য বিচারপতিদের বদলি ওই সুপারিশ মেনেই হয়। এই বদলি আটকাতে কার হাত রয়েছে সেটিও দেখার অনুরোধ করব। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।